বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা জিতু ভাইয়া স্পেশাল মুড়ি মাখা বানাতে যাচ্ছি। মুড়ি মাখানোর জন্য যা যা প্রয়োজন: লেবু, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো, লেবু কুচি, কাঁচামরিচ। আর এখানে ডাবলি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর কিছু শসা কেটে রেখেছি সালাদের জন্য। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, আর বাচ্চারা আগেই সালাদ খাওয়া স্টার্ট করে দিয়েছে। মুড়ি মাখা খাবে বলে সবাই সুন্দর করে বসে আছে। মুড়ি মাখানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা রেডি করে ফেলেছি। ভাজা পোড়া, মুড়ি সব কিছুই রেডি, সালাদ সব কিছুই রেডি। এখন জাস্ট মুড়িটা মাখাবে। এই তো বাচ্চারা একটু দুষ্টুমি করছে। আর এই যে আমার ছোট বাবুটা, ও খাওয়া স্টার্ট করে দিয়েছে ওর ভাইয়াদেরকে দেখে। মুড়ি মাখাটা শুরু করে ফেললাম। মুড়ি মাখাচ্ছে আমাদের জিতু ভাইয়া। মুড়ি মাখার আগে সালাদটা রেডি করে ফেলবো। তার জন্য লেবুর রস প্রথমেই দিয়ে দিয়েছে, তারপর একটু লবণ দিয়ে সুন্দর করে সালাদটা মাখিয়ে ফেলতে হবে। সব কিছু একসাথে সুন্দর করে মাখাতে হবে। মুড়ি মাখাটা আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে। সন্ধ্যার নাস্তা মুড়ি মাখা হলে সবাই খুবই আনন্দ করে খায়, তাই প্রায়ই আমাদের বাসায় মুড়ি মাখাটা বানানো হয়। আমাদের ভিডিওতে সবাই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। মুড়ি মাখাটার সালাদ শেষ। এবার কিছু আলাদা করে কিছু শসা মেখে আমরা রেখে দিব। শসাতে একটু সরষা তেল দিয়ে দিলে স্বাদটা আরও একটু বেশি হয়ে যায়, তাই শসার সাথে সরষার তেল দিয়ে মেখে আমরা সুন্দর করে রেখে দিব। মুড়ি মাখা এবার কমপ্লিট করব। এর মধ্যে সরষার তেল দিয়ে মুড়ি দিয়ে মুড়ি মাখানোটা কমপ্লিট হয়ে যাবে। এই তো মুড়িটা ঢেলে নিলাম। এবার সুন্দর করে মেখে ফেলতে হবে। মুড়ি মাখানোটা মাশাআল্লাহ খুবই সুন্দর, মজা হয়েছিল। আমরা সবাই পরিবারের সবাই একসাথে বসে মুড়ি মাখানোটা খুবই এনজয় করেছি। চাইলে আপনারাও মুড়ি মাখানোটা নিজের ঘরে বানাতে পারেন। এভাবে সুন্দর করে সবাই একসাথে বসে খাবেন, খুবই মজা হবে। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই আনন্দ করেছি।